বুধবারে রোজা রাখবেন, মোট 3টা রোজা রাখবেন। অথবা অনেকেই আছেন যে হুজুর আমি অসুস্থ মানুষ, 3টা রোজা রাখা তো খুবই কঠিন, আমি কিভাবে শবে বরাতে রোজা রাখবো? সেই ক্ষেত্রে কি করবেন, শবে বরাতের পরের দিন অর্থাৎ বুধবার দিন একটা রোজা রাখবেন। মঙ্গলবার দিবাগত রজনীতে যেহেতু 14 শাবান আমল করবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল দোয়া ওয়াজিফা পড়বেন। আরেকটা বিষয় হচ্ছে আমি বলে নেই যে আপনার শবে বরাতের নামাজ অনেক মা বোন পড়তে পারেন না। শবে বরাতের নামাজ মোট 12 রাকাত পড়বেন 14 শাবান মানে মঙ্গলবার রজনীতে 3 ফেব্রুয়ারি 2026 সালে 12 রাকাত পড়বেন শবে বরাতের নামাজ। এবং শবে বরাতের নামাজ অনেকে কনফিউজ যে আর এই কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়ব। খুবই সিম্পল একটা বিষয়, শবে বরাতের নামাজ পবিত্র কোরআন শরীফের যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। শবে বরাতের নামাজ পবিত্র এশারের সর্বপ্রথমে 4 রাকাত ফরজ পড়বেন, তারপরে 2 রাকাত সুন্নত পড়বেন, তারপরে সাবধান বিতরের নামাজ পড়বেন না। এইখানে গিয়ে আপনারা সম্পূর্ণ 12 রাকাত, 8 রাকাত, 4 রাকাত, যার যত রাকাত ইচ্ছা, 20 রাকাত, 25 রাকাত, 30 রাকাত আপনারা তওবার নামাজ এই শবে বরাতের নামাজ পড়বেন। তারপরে তাসবিহ তাহলিল পড়বেন, যেমন নবীজি বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি 100 বার পড়বে তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তারপরে আল্লাহু আকবার পড়তে পারেন, ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু পড়তে পারেন, বান্দার সকল দোয়া কবুল করবেন, জীবনের সকল গুনাহ মাফ করবেন, এই দোয়াগুলো পড়বেন। আচ্ছা যাই হোক, শবে বরাতের রোজার নিয়ত কীভাবে করবেন? নিয়তটি এভাবে করবেন যে আল্লাহ, বাংলাতে করবেন, আরবিতে করার কোনো দরকার নাই। যদি কেউ আরবিতে করতেছেন এইভাবে করতে পারেন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারক। ভিডিওটি স্কিপ করে আস্তে আস্তে শিখবেন। হ্যাঁ, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অতঃপর ইফতারিতে করতে হবে, তাই না? ইফতারি সামনে নিয়ে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যেহেতু শবে বরাত খুব গুরুত্বপূর্ণ একটা মাস, ফজিলতপূর্ণ একটা মাস, কারণ নবীজি এই শবে বরাতের মাসে সবচেয়ে বেশি তিনি রোজা পালন করছেন। তো এই জন্য ইফতারের সামনে নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আপনি সুন্দর একটা মেয়ের ব্যবস্থা করে দেন। আমার ছাত্রীরা তোমরা দোয়া করবা যে আল্লাহ ভবিষ্যতে ভালো একটা ছেলের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিবেন। এইভাবে আল্লাহর কাছে কি দোয়া করতে হবে। শবে বরাতের রজনীতে মন খুল্লা আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, হে রাইসা তোমরা কোথায় আছো, হে রিমি তোমরা কোথায় আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিয়ে দিব। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে তা দিয়ে দিবেন।